আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আবারও আমি হাজির হয়ে গেছি। প্রত্যেকবারের মতো এবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কম বেশি সবাই এই রেসিপি আমরা বানিয়েছি। পাকা আমের আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে পারফেক্ট দোকানের মতো কিভাবে বানাবো সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে নিয়েছি হিমসাগর আম। আমটাকে খুব ভালোভাবে ধুয়ে এরপর খোলাটাকে ছিলে নেব। হিমসাগর আম ছাড়া যে কোনো আম দিয়েই এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে ছিলে নিয়ে আমটা টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত দিক থেকে আমি শাঁসটা বার করে নেব। আমটাকে কেটেই যে শাঁসটাকে বার করতে হবে এমনটা কথা নয়, আমের শাঁস যে কোনো উপায়ে বার করে নিতে পারেন। এরপর আমি একটা মিক্সিং জারে আমটা কাটা হয়ে গেলে সেই শাঁসগুলো দিয়ে নেব। এবার খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে আমি একটু দেখে নেব ভিতরটা কোনো গোটা রয়েছে কি না। এরপরে একটা ছাঁকনিতে আমের এই পেস্টটাকে ছেঁকে নেব, তাহলে আমসত্ত্বটা খুব সুন্দর হয়। আমের পেস্টটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এরপর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই আমের পেস্টটাকে ফুটিয়ে নেব। যখন এইরকমভাবে খুব ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কম বেশি যার যেমন লাগবে তেমনই দিয়ে নেবেন। যেহেতু এটা হিমসাগর আম অনেকটাই মিষ্টি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি বিট লবণ আর সাধারণ রান্নায় যে ব্যবহার করি সেই লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে তলাতে লেগে যাবে। অনবরত ফুটিয়ে ব্যাটারটাকে ঘন করে নেব। আমসত্ত্বর জন্য আমের পেস্টটা তৈরি হয়ে গেছে। আর তো বুঝবেন কি করে যে তৈরি হয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এইভাবে টানলেই ভিতর থেকে যে একটা দাগ রয়ে যাচ্ছে তখনই বোঝা যাবে যে আমসত্ত্বর জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে স্টিলের থালা নিয়েছি আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলের বদলে সাদা তেলও দিতে পারেন। খুব ভালোভাবে তেলটা হাতের সাহায্যে আমি পুরো থালাটাতে মাখিয়ে নেব। এরপর একে একে প্রত্যেকটা থালাতে আমি আমসত্ত্বর জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেগুলো ঢেলে দেব আর পুরো থালাটা কভার করে দেব। একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটা থালাতেই দিয়ে নেব। এরপর আমি থালাগুলো রোদের মধ্যে শুকাতে দেব 3 দিন। আমি এখানে 3টে থালাতে দিয়ে নিয়েছি। 3 দিন পর আমসত্ত্বটা যেভাবে সেট হয়ে এসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই হাতে করে জাস্ট তুলে নিলেই আমসত্ত্বটা এমনিতেই উঠে চলে আসবে। একদমই পারফেক্ট দোকানের মতোই আমসত্ত্ব হয়েছে। এই রকম পদ্ধতিতে আপনারা আমসত্ত্ব বানিয়ে পুরো সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। মাঝে মধ্যে একটু রোদে দিয়ে রেখে দেবেন। এরপর আমি আমসত্ত্বটাকে একটু কেটে নেব।
যে যেমন ইচ্ছে পছন্দ করবেন সে সেরকম শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আজকে আমার রেসিপি পাকা আমের আমসত্ত্ব। এই রেসিপি কেমন লাগলো আপনাদের সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।